ছোট ছেলেটা যার কথা বললে আমি আবেগ প্রবণ হয়ে যাই। মেয়েটার বীর্য বাড়িতে, বীর্যটা রাখছি আমি। রংপুরের একই পরিবারের 4 জনকে শেষ করার সাথে জড়িত ভারত লাইভে এসে একই ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তারেক রহমান। দর্শক, একটি সাজানো গোছানো হাসি খুশি পরিবার, নিস্তব্ধ রাত আর মুহূর্তের মধ্যেই চারটি তরতাজা প্রাণের চিরবিদায়। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী, ছেলে ও মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে গোটা দেশ যখন শোকে স্তব্ধ, ঠিক তখনই এই ঘটনার পেছনের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক চক্রান্তের গন্ধ। পুলিশ যাকে নিছকই ইয়াবা বা মাদকাসক্তদের কাণ্ড বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, সেই ঘটনার আড়ালে যে কত বড় এক ভূ রাজনৈতিক মাস্টার প্ল্যান লুকিয়ে আছে তা হয়তো সাধারণ মানুষ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। কিন্তু দর্শক, আজ দেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এক অবিশ্বাস্য খবরে। যখন ভারতীয় মিডিয়াগুলো এই ঘটনাটিকে পুঁজি করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা ধোঁয়া তুলে আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাচ্ছে, ঠিক তখনই নীরবতা ভেঙে হঠাৎ জাতির সামনে লাইভে এলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর লাইভে এসে তিনি দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ টেনে ছিঁড়ে এমন এক চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন, যা শুনে পুরো দেশ তো বটেই, খোদ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম হারাম হয়ে গেছে। চলুন আজকের এই অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর প্রতিবেদনে জেনে নিই রংপুরের এই মর্মান্তিক ঘটনার সাথে ভারতের আসল কানেকশন কি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান লাইভে এসে ঠিক কি চরম সত্যটি জাতির সামনে তুলে ধরেছেন। একটু পেছনে ফিরে তাকাই। রংপুরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে যে রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, তখন থেকেই সচেতন মহলের মনে হাজারো প্রশ্নের জন্ম নিয়েছিল। পুলিশের তড়িঘড়ি করে দেওয়া ছাদে ইয়াবা সেবনের থিওরি প্রথম থেকেই সাধারণ মানুষ এবং অপরাধ বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত দুর্বল এবং হাস্যকর ঠেকছিল। কারণ খোলা ছাদে ইয়াবা সেবন করা বাস্তবে প্রায় অসম্ভব। এর জন্য বদ্ধ ঘরের প্রয়োজন হয়। এছাড়াও আরও কিছু চাঞ্চল্যকর প্রশ্ন সামনে এসেছে যা পুলিশ এড়িয়ে যাচ্ছে। নিহতের স্বজনদের দাবি, বাড়ি নির্মাণের সময় গণপতি চক্রবর্তীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল একটি প্রভাবশালী চক্র। তাহলে কি সেই চাঁদার টাকা না পেয়েই এই জঘন্য পরিণতি? অন্যদিকে ঘটনার সময় ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই বিদ্যুৎ সংযোগ কি ঘটনার আগে পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল নাকি পরে? সবচেয়ে সন্দেহজনক বিষয়টি হলো ঘরের ভেতরের দৃশ্য। আলমারি, শোকেস আর কাপড় চোপড় এমনভাবে ছড়ানো ছিটানো ছিল যেন মনে হয় সেখানে কোনো ডাকাতি হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন মূল ঘটনাটি আড়াল করার জন্যই হয়তো পরিকল্পিতভাবে আর এলোমেলো করে এটিকে একটি সাধারণ ডাকাতি বা ছিনতাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু রহস্যের জট পাকতে শুরু করে তখন, যখন স্থানীয়রা এবং আমার দেশ পত্রিকার মতো জনপ্রিয় সংবাদ মাধ্যম চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করে। জানা যায় যে বাড়িতে এই মর্মান্তিক পরিণতি হয়েছে, ঠিক তার পাশের একটি বাড়িতেই অপরিচিত কিছু ভারতীয় নাগরিকের নিয়মিত এবং অত্যন্ত রহস্যজনক যাতায়াত ছিল। প্রশ্ন ওঠে, একটি সাধারণ পাড়ায় হঠাৎ করে ভিনদেশি নাগরিকদের এত আনাগোনা কেন? আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় মিডিয়াগুলো কিভাবে কোনো প্রমাণ ছাড়াই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে শেষ করে দেওয়া হচ্ছে বলে ব্রেকিং নিউজ প্রচার করা শুরু করলো, যেন আগে থেকেই তাদের কাছে পুরো স্ক্রিপ্ট লেখা ছিল। আর ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর ও রহস্যময় পরিস্থিতির মাঝেই গতরাতে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি লাইভে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চেহারায় চরম কাঠিন্য, চোখে মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষার এক অটুট প্রতিজ্ঞা নিয়ে তিনি জাতির সামনে যে কথাগুলো বললেন তা প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশির রক্ত গরম করে দেওয়ার জন্য যথেষ্ট। অত্যন্ত দৃঢ় ও কঠোর কণ্ঠে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রংপুরের মাছুয়াপাড়ার ঘটনাটি কোনো সাধারণ অপরাধ বা মাদকের জের ধরে ঘটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি নতুন এবং স্বাধীন বাংলাদেশকে
বিশ্ব দরবারে অস্থিতিশীল প্রমাণের একটি গভীর ও সুপরিকল্পিত আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট। লাইভে তিনি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে বলেন, আমরা জানি কারা দেশের বাইরে বসে, বিশেষ করে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে তাদের গোয়েন্দা প্রভুদের সাথে মিলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে। রংপুরের ওই বাড়ির আশেপাশে যেসব ভিনদেশি নাগরিকদের আনাগোনার কথা আপনারা শুনেছেন, আমাদের চৌকস গোয়েন্দা বাহিনী ইতোমধ্যেই তাদের ব্যাপারে ভয়ঙ্কর সব তথ্য প্রমাণ হাতে পেয়েছে। তারেক রহমান স্পষ্ট ইঙ্গিত দেন যে যারা বিতাড়িত হয়ে ভারতে পালিয়েছে তারা এখন ভারতের কিছু উগ্রবাদী মহলের সাথে হাত মিলিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, বহির্বিশ্বের কাছে প্রমাণ করা যে বর্তমান সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় এবং এই অজুহাতে দেশের ভেতরে একটি বিশৃঙ্খলা তৈরি করা। গণপতি চক্রবর্তীর পরিবারকে এই নোংরা ভূ রাজনৈতিক খেলায় অত্যন্ত নির্মমভাবে বলির পাঁঠা বানানো হয়েছে। প্রধানমন্ত্রী দেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্যে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, আপনারা ভয় পাবেন না, এই বাংলাদেশ আপনাদের সবার। যারা আপনাদের নিয়ে রাজনীতি করতে চায় তাদের বিষ দাঁত আমরা ভেঙে দেব। তিনি আরো বলেন, ইয়াবা বা মাদকের যে দুর্বল গল্প ফাঁদা হয়েছে তা কেবল আসল মাস্টার মাইন্ডদের আড়াল করার একটি চেষ্টা মাত্র, যারা মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে এমন জঘন্য কাজ করেছে তারা তো কেবল হুকুমের গোলাম। আসল ঘাতকরা বসে আছে পর্দার আড়ালে। কিন্তু আমি আজ এই লাইভ থেকে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকারীকে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, এটি পতিত স্বৈরাচারের বাংলাদেশ নয়, এটি তারেক রহমানের স্বাধীন বাংলাদেশ। এখানে ভিনদেশি কোনো এজেন্ডা বা ষড়যন্ত্রের বীজ বুনতে দেওয়া হবে না। যে সকল বিদেশি নাগরিক ছদ্মবেশে আমাদের দেশের আনাচে কানাচে ঢুকে ষড়যন্ত্রের জাল বুনছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কাউকে এক চুলো ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের এই হুঙ্কারে যেন কেঁপে উঠেছে ষড়যন্ত্রকারীদের মসনদ। তিনি কথা দিয়েছেন খুব শিগগিরই এই জঘন্য ঘটনার সাথে জড়িত দেশি বিদেশি সকল কুশীলবকে জাতির সামনে হাজির করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যা দেখে ভবিষ্যতে কেউ বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী এবং সময়োপযোগী লাইভ বার্তার পর রংপুরের ঘটনাটি এখন সম্পূর্ণ এক নতুন মোড় নিয়েছে। ভারতীয় নাগরিকদের রহস্যময় আনাগোনা এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচারের যে গভীর যোগসূত্র প্রধানমন্ত্রী আজ জাতির সামনে ফাঁস করে দিয়েছেন তা সত্যি এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দেয়। আপনারা আজকের এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় রংপুরের এই ঘটনার পেছনের আসল মাস্টারমাইন্ড কি সত্যিই ভারত এবং সেখানে পালিয়ে থাকা স্বৈরাচারী চক্র? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া এমন সব চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক ঘটনার পেছনের আসল রহস্য সবার আগে জানতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেশের প্রতিটি নাগরিককে সচেতন করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবশেষ আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছায়। সম্পূর্ণ সময় জুড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।